আগাম করে চাষে লাগিয়েছি, দেখা রড মিনিকেট, অন্য অন্য মিনিকেট, এই আগাম করে রুলে একটু ধান ভালো হয়। দেখা যাচ্ছে কিন্তু আমরা আগাম করে চাষবাস করে আগাম করে রুই চাষ করতেছি, অতি দ্রুত রোয়ার চেষ্টা করতেছি, যাতে অতিরিক্ত দ্রুত যদি আমরা রুতে পারি তাহলে ফলনটা বেশি আসবে। এই জন্য আমরা আগাম রুই ফেলতেছি। আর এবার যদি ধানের দাম বেশি যায় তাহলে অবশ্যই আমরা লাভবান হব। আগাম করে রুলি দেখা যাচ্ছে ধান একটু ভালো হয়, কিন্তু আমরা আগাম করে মাঠে চাষবাস করি লাগি, আগাম করে রোয়া হয়ে গেলে ভালো হয়। গত বছর বড় করছি, আমন ধান করছি, তাতে লস হয়েছে। এবার ইনশাল্লাহ 3 বিঘা ধান করতেছি, ইরি ধান, এতে আল্লাহ দিলে লাভ হবে। জমি চাষ করেছি, গত বছর তো আমনে আমাদের লস হয়ে গেছে, ফলন ভালো হয়নি। এবার আশা করি আল্লাহ দিলে হয়তো ভালো হবে। শার্শা উপজেলায় 23,400 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা রয়েছে। এ পর্যন্ত 18,540 হেক্টর জমিতে ইতোমধ্যে বোরো রোপণ সম্পন্ন হয়েছে, যা আমাদের মোট লক্ষ্যমাত্রার 80%। আমরা আশা করি এই সপ্তাহ এবং সামনের সপ্তাহের মাঝামাঝি আমাদের যে লক্ষ্যমাত্রা পূরণ হয়ে যাবে এবং আমাদের এবছর আবহাওয়া অনুকূলে থাকায় আমাদের লক্ষ্যমাত্রার চেয়ে অধিক পরিমাণ জমিতে বোরো আবাদ সম্প্রসারিত হবে। কিন্তু জানাবেন শার্শাতে বোরো আবাদ বাড়ছে না কমছে, বা বোরো আবাদে কোনো সমস্যা দেখছেন কিনা? শার্শা উপজেলায় আমাদের বিগত 5 বছরের তথ্য আমরা পর্যালোচনা করি, তাহলে আমাদের শার্শা উপজেলায় ক্রমান্বয়ে বোরো আবাদ বাড়ছে এবং বোরো আবাদে আমাদের কোনো সমস্যা নেই। দেশ বিদেশের সব খবর জানতে, দেখতে, শুনতে, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ভ্রমণ, বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনটি দেখুন ভয়েস অফ কলকাতায়।